গুড মর্নিং বন্ধুরা। আমি আবার অনেক দিন পর এলাম, তোমাদেরকে আজকে দেখাবো উচ্ছে চচ্চড়ি। আর দেখো, বেগুন, কুমড়ো, আলু সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটেছি। দেখো, আলু, বেগুন, কুমড়ো। আজকে আমি তোমাদেরকে উচ্ছে চচ্চড়ি দেখাবো। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম, ভীষণ গরম। আর দেখো, সব ডুমো ডুমো করে কেটেছি। খুব সোজা, খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, উচ্ছেগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, আর একটা পেঁয়াজ দেবো কুচিয়ে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, জোরে করে দিলাম গ্যাসটা। তেল দিয়েছি দু চামচ মতন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি দেব তেলের মধ্যে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, তেলে আমি ফোড়ন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু ভাজবো, তারপরে উচ্ছেটা দেবো। খুব সুন্দর লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখো উচ্ছে চচ্চড়ি। দেখো, আমি ফোড়নের পর কুমড়ো, বেগুন আর আলু ডুমো ডুমো করে কাটা সব দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম, দিয়ে এবার উচ্ছেটা দেব। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই শরীর মনে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। আমার একটু দেরি হয়ে যায় দিতে। দেখো, ফ্রিজে রেখেছিলাম তো একটু বরফ হয়ে গেছে। আমি কেটে রেখেছিলাম, বরফ হয়ে গেছে। দেখো, এবার আমি উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি নুন হলুদ দেব। নুন আন্দাজ করে একটু সামান্য হলুদ দেব। আর দেখো, আমি নুন দিয়ে দিয়েছি আন্দাজ করে, আর হলুদ দিয়েছি। আবার আমি নেড়ে টেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ দেব। খুব সিম্পল, এমন কিছু শক্ত না বন্ধুরা। যারা রান্না জানো না, রান্নাঘরে ঢোকো না, তারা অনায়াসে শিখে নিতে পারবে উচ্ছে চচ্চড়ি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো, একটু কমেন্ট করে জানিও আমায়, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। বানিয়ে দেখো, খেয়ে দেখো, দারুণ লাগে বন্ধুরা উচ্ছে চচ্চড়ি। খুব ভালো থেকো তোমরা। এই গরমে বেশি করে জল টল খেও। একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে এবার আমি আর কিচ্ছু দেব না। এবার আমি ধিমে আঁচে বসিয়ে রেখে দেব 5 মিনিট মতন। তারপরে আমি তোমাদের দেখাবো। একটু ধিমে আঁচে 5-10 মিনিট মতন বসিয়ে রাখবো। দেখো, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর তোমাদের আমি দেখাবো আমার রান্না কেমন লাগে বন্ধুরা। আমাকে কমেন্ট করে জানিও। দেখো, 5 মিনিট পর আমি ঢাকা খুলে, দেখো গ্যাসটা আস্তে করা ছিল, একটু জোরে করে দিলাম। দেখো, একটু জল বেরিয়েছে, জলটা শুকাবে। সবজিগুলো থেকে নুন দিয়েছিলাম না। দেখো, ভালো করে নেড়ে আর একটু আলুটা হবে, আরেকবার আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট পর তোমাদের দেখাবো। খুব সিম্পল, খুব সোজা। আমার সব রান্না খুব সিম্পল, খুব সোজা। উচ্ছে চচ্চড়ি এইভাবে করবে, করে ভাত দিয়ে খেয়ে দেখো। একদম এই রকম করে করবে ভাত দিয়া, খুব সিম্পল, কিছুই না। এবার আমি আরেকবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটা একটু গলবে। আবার আমি ধিমে আঁচ করে দিলাম। একটু 2-3 মিনিট থাকবে ধিমে আঁচে।
দেখো 2-3 মিনিট পর আমি আবার তোমাদের খুলে দেখাচ্ছি। আমার প্রায় কমপ্লিট উচ্ছে চচ্চড়ি। দেখো কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগছে? এইভাবে করো, করে খেয়ে দেখো, ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন আরেকটা রান্না নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। দেখো এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। আমার হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগছে বন্ধুরা আমার উচ্ছে চচ্চড়ি, আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই, টাটা। দেখো উচ্ছে চচ্চড়ি কমপ্লিট। আমি বের করে নিয়েছি বাটিতে। কেমন লাগছে দেখতে? আর একটু ভেন্ডি ভাজা করেছিলাম লম্বা লম্বা করে কেটে। এই দেখো ভেন্ডি ভাজা। এবার আমি আসি, আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। বাই বাই, টাটা, ভালো থেকো।